তো যাই হোক সুপ্রিয় শ্রোতা, এই বইগুলোর কারণে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এই ধরনের আলোচকদের বক্তব্যের কারণে যে ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, আপনাদের সামনে আমরা এখন বিভিন্ন দলিলের আলোকে সেই সমস্ত বক্তব্যগুলো আসলে বাস্তবতা কতটুকু, তারা কতটুকু সঠিক বলছেন, কতটুকু সহি বলছেন এবং তাদের কথা কতটুকু আমরা গ্রহণ করতে পারি, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আসুন, এই যে গ্রন্থগুলো যাদের লেখা, এরা যে মতাদর্শে বিশ্বাসী, যদিও নির্দিষ্ট কোনো মতাদর্শ তাদের নেই, তারা কখনো নিজেদেরকে আহলে হাদিস বলে, কখনো তাদেরকে সালাফি বলে, কখনো মুহাম্মদি বলে, অতীত ইতিহাসে তারা নিজেদেরকে বিভিন্ন সময়ে মুওয়াহিদ হিসেবেও দাবি করত। এদের যেই পরিচয়মূলক গ্রন্থ, এই হলো আহলে হাদিস পরিচিতি, যার লেখক আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি। একটু লক্ষ্য করুন, আহলে হাদিসদের পরিচিতি যেই গ্রন্থ দিয়ে তাদের পরিচয় করানো হচ্ছে, এবং যিনি আমরা জানি বাংলাদেশ সহ এই উপমহাদেশের যারা আহলে হাদিস আন্দোলনকে এগিয়ে নিয়েছেন, কথিত আহলে হাদিস আন্দোলনকে, এদের মধ্যে অন্যতম হচ্ছেন এই মুহতারাম। আর ওনার তুলনায় তারা হচ্ছেন তুলনামূলকভাবে পরবর্তী যুগে আসে। এই গ্রন্থটাও যদি তারা গভীরভাবে পড়তো, তাহলে আমি আশা করি সমাধান পেয়ে যেত। কিভাবে একটু খেয়াল করুন, এই গ্রন্থের 155 নম্বর পৃষ্ঠায়, 154 নম্বর পৃষ্ঠায় স্পষ্টতর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখন দেখুন, আমরা এই গ্রন্থ আহলে হাদিস পরিচিতির এই গ্রন্থের কথা মানব, নাকি মোহতারাম আব্দুর রৌফ শেখ যেটা লিখেছেন বা নজরুল ইসলাম সাহেব মাযহাবের গুপ্তধন নামে যেটা লিখলেন সেটা মানব? তো দেখা যায় যে তাদের বক্তব্যের মধ্যে আসলে আমরা অনেক সময় দ্বিধা বিভাজনে পড়ে যাই, অথচ তারা দাবি করে থাকে যে তারাই উম্মতকে একমাত্র সঠিক পথের উপর তুলবে। দ্বিতীয়, খেয়াল করুন, কেউ যদি তারেক মুনাওয়ার সাহেবের বক্তব্য শোনেন কিংবা ডক্টর সাইফুল্লাহ সাহেবের বক্তব্য শোনেন, তাদের মনে হবে যে আমাদের কালিমে তয়্যেবাটা সঠিক না। আবার যদি তাদেরই আরো একজন মতাদর্শ বা তাদের পক্ষে কথা বলেন ওই ধরনের একজন ব্যক্তি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য শুনলে আপনার মনে হবে যে না, কালিমে তয়্যেবা ঠিক আছে। তো যাই হোক, আমরা কোনো বইয়ের দিকেও গেলাম না এবং কোনো ব্যক্তির কথার দিকেও না গিয়ে যেটা আমরা মেনে থাকি এবং সকলেই মানে, এমনকি আমাদের যেই বন্ধুগণ এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তি করছেন, বাড়াবাড়ি করছেন, তারাও মানেন, সেই সমস্ত বিষয়গুলোকেই সামনে এনে আপনাদের সামনে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আসুন, আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে আমাদের জন্য এই উম্মতের দালিলিক মাপকাঠির একেবারে সর্বোচ্চ শিয়রে। এখন আমরা দেখব যে এই কালিমায়ে তাইয়্যিবার প্রামাণ্যতা কোরআন এবং হাদিসে আছে কিনা। সুপ্রিয় শ্রোতা, কোরআনুল কারীমে কোন আয়াত থেকে কি বোঝা গেল, কোন শব্দ থেকে কি বোঝা গেল, এই বিষয় সম্পর্কে যারা গবেষণা করেছেন তাদেরকে বলা হয় মুফাসসিরিন। যেমন ইলমে হাদিস বিষয়ে যারা ব্যাখ্যা লিখেছেন তাদেরকে বলা হয় মুহাদ্দিসিন। তো হাদিস বুঝতে যেমন মুহাদ্দিসিনদের কথা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কোরআনুল কারীম বুঝার ক্ষেত্রেও মুফাসসিরিনদের কথা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তা আসুন, আমরা আপনাদের সামনে শুধুমাত্র দু একটা না বরং বহু তাফসীর গ্রন্থ থেকে দেখাবো ইনশাআল্লাহ যে এই কালিমায়ে তাইয়্যিবাটা সুস্পষ্ট এবং প্রমাণিত। এটা নিয়ে বিভাজনের কোনো সুযোগ নেই, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। প্রথমে আসুন, আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল ফাতহের 26 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে। তো এই আয়াতে কারিমা সম্পর্কে আমার হাতে যে গ্রন্থ আছে এটা হচ্ছে তাফসিরে ইবনে কাসির। এই তাফসিরে ইবনে কাসিরের 348 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে যে ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া বলেছেন, এই কালিমাতাত তাকওয়া এর তাফসীর করতে গিয়ে মুহতারাম মুফাসসির এবং ইবনে কাসিরের লেখক বলেন ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআনুল কারীমের সূরাতুল ফাতহ এর 26 নম্বর আয়াতের তাফসীরে আমরা তাফসীরে ইবনে কাসিরের 7 নম্বর খণ্ডে এই 348 নম্বর পৃষ্ঠায় পেলাম যে এই কালিমাটা হুবহু ওই শব্দে, যেই শব্দে আমরা বলি সেটা আছে। সুতরাং যেন কোনো বন্ধু এই কথা না বলেন যে নেই। এছাড়াও কারো কাছে যদি মূল কিতাব না থাকে তাহলে আপনারা এই স্ক্রিনশটটা দেখুন। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখুন এখানে
তাফসির ইবনে কাসিরের একেবারে লাল অক্ষরে লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আসুন আরেকটা তাফসির গ্রন্থ, এটা হলো তাফসিরে কুরতুবী, যেটাকে আল জামে লি আহকামিল কোরআন হিসেবেও বলা হয়ে থাকে। এই গ্রন্থে ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাতুল কাউসারের তাফসিরের মধ্যে এসে তাফসির কুরতুবী, এই যে আমার হাতে গ্রন্থ 10 নম্বর খণ্ডে 443 নম্বর পৃষ্ঠায় আপনারা একটু লক্ষ্য করুন যে আল কাউসার থেকে উদ্দেশ্য কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, এটা কি? এটার তাফসির করতে গিয়ে সর্বমোট এখানের মধ্যে 16টা মতামত নিয়ে আসা হয়েছে। তো এই 16টা মতামতের মধ্যে 13 নম্বর যে মতামতটা আমাদের এখানে মূল মাকসাদ দেখানো যে লা ইলাহা ইল্লাল্লাহ আসলে আছে কিনা। আপনারা দেখুন এখানে বলা হচ্ছে ক্বালা হিলাল ইবনে ইয়াসাফিন হুয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি বুঝলাম যে এই তাফসির কুরতুবীর মধ্যেও মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল কাউসারের তাফসির করতে গিয়ে সুস্পষ্টতর তিনি দেখিয়ে দিলেন যে এখানে আল কাউসার থেকে কি উদ্দেশ্য হবে এ ব্যাপারে বেশ কিছু মতামত পাওয়া যায়। তন্মধ্য থেকে 16টি তাফসিরের মধ্যে 13তম তাফসির হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ, অর্থাৎ আমরা যেভাবে পড়ি যেভাবে শুনে আসছি সেভাবেই এখানের মধ্যে আছে। কারো কাছে মূল কিতাব না থাকলে আপনারা স্ক্রিনশটটা দেখুন, আমরা মাকতাবায়ে শামেলা থেকে স্ক্রিনশটটা নিয়েছি, সেখানে দেখুন এই স্পষ্ট ভাষায় লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আসুন তাফসিরের আরো একটি গ্রন্থ আমরা মাকতাবায়ে শামেলা থেকে আপনাদের স্ক্রিনশটটা দেখাচ্ছি, যে দেখুন সেটা হলো আইসারুত তাফাসির লিল জাযাইরি, মাকতাবায়ে শামেলা ভার্সন অনুযায়ী 1 নম্বর খণ্ডের 55 নম্বর পৃষ্ঠায় সেখানে সূরাত ইব্রাহিমের নম্বর আয়াত এর আলোকে যে তাফসিরটা নিয়ে আসা হয়েছে। প্রথমে আমি আপনাদের সামনে আয়াতে কারিমাটা পড়ছি। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। শ্রোতা মণ্ডলী, সূরাতুল ইব্রাহিমের এই আয়াতে কারিমার কালিমায়ে তাইয়্যিবা অর্থাৎ কালিমাতান তাইয়্যিবাতান, এই তাফসীরটা আপনারা স্ক্রিনশটে লক্ষ্য করুন। স্পষ্টভাবে লেখা আছে, দেখুন যে কালিমাতান তাইয়্যিবাতান আয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা এই তাফসীর গ্রন্থ থেকেও বুঝতে পারি যে আমরা যে কালিমায়ে তাইয়্যিবা পড়ছি সেটা প্রমাণিত।